ঢাকা থেকে প্রায় ৩৩৮ কিলোমিটার পথ পেরিয়ে আমরা এসেছি বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নে। আমাদের গন্তব্য চেমি মৌজার গঙ্গুরুপাড়া গ্রাম। এ গ্রামের বসতবাটি কোনোটা পাহাড়ের ঢালে, কোনোটা বা পাহাড়ের ওপরে। গঙ্গুরুপাড়া গ্রামে বাস করে খেয়াংরা। ওরা বান্দরবানের 11টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্যতম। স্বকীয়তায়, বৈশিষ্ট্যে, বৈচিত্র্যে জীবন ওদের অন্যরকম। সে জীবনই দেখব আজ দু চোখ মেলে। চিং শাও খেয়াংয়ের বাড়িতে চলছে পিঠা তৈরির আয়োজন। নারিকেলের কুঁচি, বিন্নি চালের গুঁড়ো, চিনি আর লবণ লাগে এই পিঠা বানাতে। রেসিপিটা যাই হোক, পিঠা বানানোর কৌশলটাই বেশি মজার। খেয়াংদের নিজস্ব ঘরানার এই পিঠা বানাতে আরেকটা জিনিসও লাগে, কাঁচা বাঁশের চোঙা। বাঙালিদের মতো খেয়াংরাও পিঠাপুলি দারুণ পছন্দ করে। চুলা তৈরি, সবার অপেক্ষা কখন হবে পিঠা। উপাদানগুলো প্রথমে ভরা হয় কাঁচা বাঁশের চোঙায়। বাঁশের এই চোঙাকে ওরা বলে চকজো। ঠেসে ঠেসে চকজো ভরা হয়ে গেলে মুখটা বন্ধ করা হয় কলাপাতার ছিপি দিয়ে। চোঙার ঠাঁই এখন চুলার আগুনে। আগুনের চেয়ে ধোঁয়াই বেশি। আসলে অল্প আগুনের স্বল্প আঁচেই এ পিঠার রসায়ন কাজ করে ভালো। চোঙার বাইরের দিকটা পুড়ে গেলে বোঝা যায় হয়ে গেছে পিঠা। এভাবে বাঁশ চিরে বের করে আনা হয় ভাঁপ ছড়ানো পিঠা। চং ঠাউ চ, হ্যাঁ, এ পিঠারই নাম। খেজুরের রস কিংবা গুড় দিয়েও খাওয়া যায় সুস্বাদু এ পিঠা। গৃহকর্ত্রী থুই জোপ্রু খেয়াংয়ের মতো সব খেয়াংই কিন্তু এমন অতিথিপরায়ণ। চং ঠাউ চ আসলেই খুব মজার পিঠা।
বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর মাঝে খেয়াংদের জনসংখ্যা বেশ কম। বান্দরবান আর রাঙ্গামাটি মিলিয়ে মাত্র ২৫০০-এর মতো। রাঙ্গামাটির তুলনায় বান্দরবানেই খেয়াং বসতি বেশি। এই গুঙ্গুরু পাড়ার খেয়াং জনসংখ্যা ৫০০-র কিছু বেশি। এখানে ওরা ৫৬ পরিবার। খেয়াংরা মনে করে বাংলাদেশেই আদি নিবাস ওদের। বয়োবৃদ্ধদের মুখে শোনা যায় যুদ্ধাবস্থার কারণে বহুকাল আগে কিছু খেয়াং এখান থেকে পালিয়ে গিয়েছিল আরাকানে। রয়ে যাওয়া খেয়াংদের তখন নাম হয় ময়ূ খেয়াং। ময়ূ খেয়াং মানে না নিয়ে যাওয়া খেয়াং। গঙ্গুরু পাড়ার খেয়াংরা রাঙ্গামাটির পাহাড়ি খেয়াংদের মতো যাযাবর নয় বলে নিজেদের ওরা বলে লাইতু খেয়াং বা সমতল ঘেঁষা খেয়াং। এ গ্রামের খেয়াং মেয়েরা অনেকটা পথ পেরিয়ে দূরের পাহাড়ি ছড়ায় যায় পানির প্রয়োজনে। আদি পোশাকের এমন খেয়াং খুব কমই নজরে পড়ে এখন। পাহাড় থেকে নেমে আসা এই জলধারার নাম গঙ্গুরু ছড়া। ছড়ার নামেই নাম হয়েছে গ্রামের। মজার কিংবদন্তি আছে এই ছড়া নিয়ে। মৃত্যুর আগে খেয়াংরা নাকি এই ছড়ায় দেখতে পায় সাদা রঙের জোড়া বাঁশ। ছড়ার আদি নাম সাদা বাঁশ ছড়া বা ওয়া প্রু থেকেই প্রথমে গং প্রু এবং পরে গঙ্গুরু নামের উৎপত্তি। ধোয়া মাজা গোসলের কাজ ছড়ায় সারলেও খেয়াং মেয়েরা পানীয় জল এখন সংগ্রহ করে চাপকল থেকে। খেয়াংদের বাড়িঘরগুলো বেশিরভাগই উঁচু মাচানের উপরে তৈরি। সামনের দিকটায় সং নামের খোলা বারান্দা। উঠতে হয় খিং নামের সিঁড়ি বেয়ে। মাচানের উপর ইম নামের ২-৩টি ঘর নিয়ে পুরো বাড়ি। শিশুর যত্ন, পরিষ্কার পরিচ্ছন্নতা, গেরস্থালির কাজ, আড্ডাবাজি সহ নানা কাজে খোলা এই বারান্দার বহুমুখী ব্যবহার। খেয়াংদের পরিবার কাঠামোটা পিতৃতান্ত্রিক হলে কি হবে, সংসারের হালটা কিন্তু মেয়েরাই ধরে রাখে। কষ্টসহিষ্ণু খেয়াং নারীরা দূর পাহাড়ের বন থেকে এভাবেই জ্বালানি কাঠ বয়ে আনে বাড়িতে। কাঠকে ওরা বলে হেও। বাড়িতে সবসময় জ্বালানি কাঠের মজুদ রাখাটা পারিবারিক ঐতিহ্য ওদের। কাজের জন্য বয়সটা বিষয় নয়, ঘরে বাইরে সমান তালেই ওরা কাজ করে।
ওদের স্ট্যামিনা আসলেই অনেক, কঠিন সব কাজ অনায়াসেই করে। আখেল নামের বাঁশের ঝুড়ি বুনছেন ষাটোর্ধ্ব এই বৃদ্ধ। এই ঝুড়িতে রাখা হয় বাচ্চা সহ মা মুরগি। বাঁশের ব্যবহারের শেষ নেই খেয়াং জীবনে, খেলাধুলাতেও সেই বাঁশ। আর 10টা শিশুর মতো খেয়াং শিশুরাও ভালোবাসে খেলতে। এটা সেটা হরেক রকম খেলায় দারুণ কাটে দুরন্ত শৈশব। সব মাচান বাড়িরই নিচের দিকটায় চোখে পড়ে বেড়ায় ঘেরা খোঁয়াড়। ছাগল, মুরগি আর শূকর খেয়াংরা পোষে সবাই। খেয়াং ভাষায় ওয়েই মানে দোলনা, সামাইচা মানে শিশু। ওয়েই দুলিয়ে খেয়াং মায়েরা প্রিয় সামাইচাকে এভাবেই ঘুম পাড়ায়, ঘুম পাড়ানি গান গেয়ে। চিম হচ্ছে দা, তুলুইয়া বাঁশ আর ফিত চ ঝুড়ি। এসব নিয়ে সপরিবারে ওরা যাচ্ছে দূরের পাহাড়ে। ছড়ার জল মাড়িয়ে ক্ষেত পেরিয়ে ওরা হেঁটে চলে মাইল কে মাইল। জীবিকার তাগিদে এভাবেই পথে নামে সব খেয়াং। এককালে খেয়াংরা যাপন করত পুরোপুরি যাযাবরের জীবন, স্থায়ীভাবে ঠাঁই গড়ত না কোথাও। বুনো সেই জীবন এখন থিতু হয়েছে, জীবিকার জন্যই শুধু চলাচল এ পাহাড় থেকে সে পাহাড়ে। পাহাড়ের গা জুড়ে প্রকৃতি ছড়িয়ে ছিটিয়ে রেখেছে জীবন ধারণের নানা উপাদান। ওরা ঠিকই জানে কোথায় কি আছে। বউ চিংমাপ্রু খেয়াংকে সঙ্গে নিয়ে থই জো খেয়াং সংগ্রহ করছে সিম আর আলু গাছের পাতা। বাবা অঙ্ক প্রু খেয়াং ব্যস্ত বাঁশ কাটায়। এগুলো শিমুল আলু, পাহাড়ে প্রচুর জন্মায়। এমনই নানান সবজি মাটি খুঁড়ে সংগ্রহ করে ওরা। এদিকটায় চলছে বাঁশের কারিগরি, তৈরি হচ্ছে সজারু শিকারের ফাঁদ।
একসময় খেয়াংদের শিকারের প্রতি ঝোঁক ছিল বেশ। এখন সেই বনও নেই, বন্য প্রাণীও হাতে গোনা। ফলে জুম চাষই হয়ে উঠেছে জীবিকার মূল মাধ্যম। শিকার তাই কালে ভদ্রে হয়। বাঁশের বেষ্টনীতে নির্দিষ্ট জায়গা ঘিরে ফেলে চলাচলের পথটায় কায়দা করে বসানো হয়েছে সূচালো বাঁশ। নিচে বাঁশেরই সরু ছিলকা দড়ির মতো টান করে বাঁধা। আগুয়ান সজারুর ছোঁয়ায় দড়িতে টান পড়লেই ক্ষিপ্র গতিতে ছুটে আসবে প্রাণঘাতী সূচালো বাঁশ। সত্যিকারের বন পাহাড়ে আসলেই যেন বনভোজনের আয়োজন। কাঠিতে গাঁথা হচ্ছে পাহাড়ি সিমের বিচি। বাঁশের চোঙায় ভরা হচ্ছে মশলা সহ শাক সবজি। এবার সেদ্ধ করার পালা। ঝিঞ্ঝি পোকাও গাঁথা হচ্ছে কাঠিতে। এগুলোও খাবে নাকি? হ্যাঁ, খং নামের চুলোয় পোড়ানোও হচ্ছে। ঝলসানো ঝিঁঝি পোকা আমাদের কাছে অপ্রচলিত খাবার হলেও খেয়াংরা সহ দুনিয়ার অনেক লোক খুব মজা করে খায়। তৈরি হয়ে গেছে ওয়ান চুত নামের মিক্সড ভেজিটেবল। প্রকৃতির বুনো পরিবেশে খেয়াংরা প্রায়শই করে এমন বারবিকিউ। সময়ের পালা বদলে বদলায় সবকিছু। গুঙ্গুরু পাড়াও বদলে যাচ্ছে দিন দিন। খেয়াংরা নিজেদের খাপ খাইয়ে নিচ্ছে যুগের চাহিদায়। গ্রাম সংলগ্ন গুঙ্গুরুপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ১৫৩ জন শিক্ষার্থীর মাঝে ১২০ জনই খেয়াং। নিজস্ব গণ্ডি ছাড়িয়ে এখানে ওরা দীক্ষা নেয় সামনে যাবার। পরিবর্তনের শত ছোঁয়া আপন করে গুঙ্গুরু পাড়ার খেয়াংরা আপন ঐতিহ্যে ছড়াতে চায় জীবনের দারুণ মূর্ছনা।